বাবা, কিন্তু আমরা জানি সিংহা বাজিয়েছিল কি বৃন্দাবনে? কে বাজাতেন? দাদা বলরাম। আর বেনু মুরলী বাঁশি বাজিয়েছিল কে? শ্রীকৃষ্ণ। কিন্তু এটা তো নবদ্বীপী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো যখন এসেছেন সিংহা বেনু মুরলী, মাথার চূড়া, হাতের বাঁশি সবকিছু রেখে এসেছেন, কিন্তু কোনো কিছু নিয়ে আসেন। তাহলে যিনি পদকর্তা, যিনি পদ রচনা করলেন, তিনি কি ভুল লিখলেন? বললেন না না গো, কথায় আছে না সবকিছু লুকানো যায় কিন্তু স্বভাব তো আর পাল্টানো যায় না। গৌরের অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা ভাব। তার অন্তরে হচ্ছে কৃষ্ণ ভাব আর বাইরে হচ্ছে রাধা ভাব। কারণ চৈতন্য চরিতামৃতে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিরাসের রসন আস্বাদন করি। এবে দেখো মোর সেই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দয়ে হইল এক ঠাই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি, মান দুয়ে মিলে ভেদ নয় শাস্ত্রের প্রমাণ। রাধে, হ্যাঁ এটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ। তাহলে আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার, তিনি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ রূপে ছিলেন, আজকে নবদ্বীপে গৌর বেশে এসেছে, কিন্তু যে ভাব ছিল বাবা, সেই ভাব তো তার ভিতরে রয়ে গেছে। হ্যাঁ, এত সহজে কি স্বভাব পাল্টানো যায়? যার যার একটা স্বভাব আছে। তাই আমার ভগবানের যে স্বভাব ছিল, শ্রীকৃষ্ণের যে স্বভাব ছিল বাঁশি বাজানো, মুরলী বাজানো, সেই স্বভাব তো তার ভিতরে রয়ে গেছে। আর সেইভাবে বিভাবিত হয়ে নবদ্বীপের মধ্যে তিনি ভঙ্গভঙ্গিমাটাবে দাঁড়িয়ে কি করছে জানো? বদন বাজাইছে, বদন বাজাইছে, বদনে হস্ত দিয়ে 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 বদন বাজাইছে। সিংহা বেনুর মতো করে বদন বাজাইছে, সিংহা বেনুর মতো করে বদন বাজাইছে, সিংহা বেনুর মতো করে বদন বাজাইছে, বদনে হস্ত দিয়ে তার নাম হলেন বাসুদেব ঘোষ। আর সেই বাসুদেব ঘোষ হঠাৎ করে পদ লিখতে লিখতে তার হাতের কলমটি থামিয়ে দিলেন। কেন? হাতের কলমটি থামিয়ে দিয়ে তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার লেখা কি ভুল হয়ে গেল। কেন? এখানে বলছে সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গুড়া ফিরাইয়া পাঁচনি। তাহলে হই শব্দটা কবার ব্যবহার করা হয়েছে? হই হই কয়বার? বলছে হই হই দুইবার। হ্যাঁ, তাহলে এক হই, যিনি পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি জানে যে হই শব্দ একবার হবে। এক হই, যখন রাখালেরা গোটে যায় তখন হলো এক হই। সবাই একসঙ্গে হই হই করতে করতে গোচারণে চলে যায়, তাহলে হই শব্দ একবার হবে, দুবার হলো কেন? পদকর্তা বাসুদেব ঘোষ মনে মনে চিন্তা করলেন যে নিশ্চয়ই আমার হাতের লেখাটা ভুল হয়ে গেছে। তখন গৌর হরি এক পাশে দাঁড়িয়ে বাসুদেবকে লক্ষ্য করে বলছেন যে বাসুদেব, তোমার হাতের লেখাটা না, তোমার হাতের লেখা ভুল হয়নি, তোমার হাতের লেখা সঠিক আছে। বললেন কেন? বললেন এক হই যখন ডাক্তারেরা ঘটে যায় তখন হলো এক হই, এটা যেমন ঠিক, তাহলে আর একটা হই কোথা থেকে হলে এর হইটা তো আমি মানা বুঝতে পারছি না, এর অর্থটা কি দয়াময়? তখন গৌর হরি বলছে, হ্যাঁ রে পাগল, আমি তোমাকে লিখিয়েছি বলেই তো তুমি লিখেছো, তাহলে আর একটা ওই কোথা থেকে এলো? বৈষ্ণব কবি পদকর্তা বলছে, দয়াময় তুমি তো জানো, আমি তো জানি না। গৌর হরি বলছে, জানো না, হই হই আমি যে জগতে তোদের হই, আমি যেন জীবনে কখনো কোনো দিন আমার ভক্তের চরণ ছাড়া আমি না হই। কে বলছে? গৌর হরি বলছে, আমি যেন জীবনে কখনো কোনো দিন আমার ভক্তের চরণ ছাড়া আমি না হই। কেননা আমি যে আমার ভক্তের চরণে চলি, ভক্তের বদনে কথা বলি, ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, ভক্ত যদি না খাওয়াই মরে তবে উপবাসে যাই। এই দেখুন এখানে কতটা কথা বললেন। কি বললেন? আমি ভক্তের চরণে চলি, ভক্তের বদনে কথা বলি, ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই মরে
বলে তবে আমি উপবাস হয়ে যাই। আর আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হয়ে তিন বেলা আমরা আমাদের গোডাউন ভর্তি করি, কিন্তু ভগবান সেবা করেছে কিনা আমরা সেই দিকে কয়জন লক্ষ্য করি? হ্যাঁ, আমরা শুধু সেবা করি, ভগবানকে আমরা দেই না। একটা কথা মনে রাখবেন, ভগবানকে যদি সেবা নিয়ে দিয়ে আপনি সেবা করেন তাহলে তো সেটা চুরি করে খাওয়া বলে। আমরা তো চুরি করে সেবা করছি, আমরা তো ভগবানকে দেই না। হ্যাঁ, ভগবান আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দিলেন এ জগতে যে আমাকে দিয়ে খায় তার কোনোদিন ফুরায় না, আর যে আমাকে না দিয়ে খায় তার টাকা যে কত দিক থেকে চলে যায় সে নিজেই বুঝতে পারে না। তাহলে ভগবানকে দিতে গেলে কি দিতে হবে? মা মনে মনে চিন্তা করছেন, আস্তে মনে মনে চিন্তা করছেন যে ভগবানকে দেবো তাহলে কি দেবো? মনে হয় হাজার হাজার টাকা দ্রব্য দিয়ে ভগবানকে সেবা দিলে মনে হয় ভগবান সন্তুষ্ট হয়। ভগবান বলছে শোনো, যদি কোনো ভক্ত আমার গলায় রজনীগন্ধার মালা গেঁথে যদি আমার গলায় পরিয়ে দেয় আমি তাতে খুশি হই না। যদি কোনো ভক্ত দামি দামি শ্বেত পাথর দিয়ে আমার নামে মন্দির করে দেয় আমি তাতে খুশি হই না। যদি কোনো ভক্ত হাজার হাজার টাকা দ্রব্য দিয়ে হাজার হাজার টাকার ফল কিনে এনে আমাকে সেবা দেয় ভগবান বলে আমি তাতে সন্তুষ্ট হই না। তাহলে কি দিয়ে সন্তুষ্ট হয়? বললেন যদি কোনো ভক্ত নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবনে যৌবন মন প্রাণ আমার চরণে অর্পণ করে দিয়ে হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে কোনো ভক্ত যদি একবার আমাকে বলতে পারে দয়াময় তোমার দেওয়ার মতো তো আমার কিছু নাই, তুমি যে দেহটা দিয়েছিলে এই দেহটাই মায়ার সংসারে ছেলে মেয়েদেরকে দিতে 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 আমার আর দেওয়ার মতো কিছু নাই। তোমার দেওয়ার মতো যদি কিছু থাকে আছে শুধু আমার দুই নয়নের জল, এই নয়ন জল আমি তোমায় দিলাম। ওরে এই নয়ন জল আমি তোমায় দিলাম। ওরে নয়ন জল আমি তোমায় দিলাম। ওরে নয়ন জল আমি তোমায় দিলাম। তোমার দেওয়ার মতো আমার আর কিছু নাই গো, হে দয়াময় আমার দুই নয়নের জল আমি তোমায় দিলাম। ওরে তোমায় দেওয়ার মতো আরে কিছু নাই রে। ওরে নয়ন জল আমি তোমায় দিলাম। তুমি কৃপা করে গ্রহণ করো। আমার দুই নয়নের জল
আমার চরণে আত্মদান আমি ভগবান রেখেছি তার সম্মান। তাই এমন করে যদি কোনো ভক্ত বলতে পারে এ জগতে সেই ভক্তকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না, আমি ভগবান নিজেই সেই ভক্তের আতুল চরণে দাস হয়ে যায়। তাই গৌর যখন হই হই ধ্বনি করলেন, গৌরের হই হই ধ্বনি শুনে কারা এসেছে জানো? বলে পূর্বে যারা ছিল তারা এসেছে। কারা গো? রামায়ণ দদনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস বিরবে সবারি রামায়ণ দাদানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরামে সবারিরানন্দ তাদের আনন্দ আর ধরে না গো, 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 যাদের সঙ্গে নিত্যানন্দ আছে আনন্দ আর ধরে না গো, সঙ্গে নিত্যানন্দ আছে আনন্দ আর ধরে না গো। রামায়ণ গৌরীদাস বীরা সবারি আনন্দ গৌরীদাস রবি রামের সবারি আনন্দ। বলে যাদের সঙ্গে নিত্যানন্দ আছে বাবা, তাহলে নিত্যানন্দকে বলে এই জগতে সেই নিত্যানন্দকে যিনি নিত্য নিত্য আনন্দ করে, যিনি নিত্য বস্তুকে ধারণ করতে পারে, যিনি আনন্দের বস্তুকে ধারণ করতে পারে জগতে, সেই হচ্ছে নিত্যানন্দ। কিন্তু সবার মুখ দেখলে তো আপনার মনে আনন্দ হবে না। আপনার মনে অনেক আনন্দ আছে, পথে যেতে যেতে এমন একজনের মুখ দেখলেন যার মুখ থেকে আপনার নিরানন্দ এসে গেল। আবার আপনার মনে অনেক নিরানন্দ, পথে যেতে যেতে আপনি এমন একটা ভক্তের বদন দর্শন করলেন যে ভক্তের বদন দেখে আপনার মনে আনন্দ এসে গেল। তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন এই জগতে সেই নিত্যানন্দ যার বদন দেখলে হয় আনন্দ, জগতে সেই হচ্ছে নিত্যানন্দ। তাই বললেন যদি গৌরকে পেতে চাও আগে নিতাইয়ের চরণ ধরো। আমরা তো শুধু গৌর গৌর বলি, আসল জায়গাটা তো সবাই ভুলে যায়। বলে যদি গৌরকে পেতে চাও নিতাইয়ের চরণ ধরো। কেন? নিতাইয়ের করুণা না হলে কোনোদিন তুমি গৌরীর করুণা লাভ করতে পারবে না। এই নিত্যানন্দ কিন্তু কম করেনি, প্রত্যেকটা জীবের পায়ে ধরে নাম বিতরণ করেছেন আমার নিত্যানন্দ প্রভু। গৌর হরিতাই একবার তিনি চক্রকে স্মরণ করেছিলেন। কখন? যখন এই জগাই মাধাইকে নাম বিতরণ করতে গিয়েছিলেন। মাধাই যখন কলসে কানা মেরেছে আমার নিত্যানন্দর কপালে, তখন সঙ্গে সঙ্গে গৌর হরি চক্রকে স্মরণ করলেন। কোথায় চক্র? আর যেই না চক্রকে স্মরণ করলেন তখন নিত্যানন্দ প্রভু নিমাইকে বলেছে, নিমাই সন্ন্যাসীর কি এত রাগ হলে হয়? ওরে ভাই, তুই না বলেছিলি তুই এবার প্রাণে কারো না মারবি, তুই অস্ত্র ধরবি না, প্রাণে মারবি না, তুই প্রত্যেকটা জীবকে প্রেম দিয়ে চিত্তটা শুদ্ধ করবি। কিন্তু তুই কেন অস্ত্র চক্রকে স্মরণ করছিস? দেখুন দয়াল নিতাই, এই নিতাই চরণ যদি কেউ ধরে, দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। রাধে। তাই নিত্যানন্দ সেদিন মাধাইকে বলেছে, ওরে মাধা মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ওরে তিনি ডেকে বলেছিলেন, তোরা প্রেম নিবিয়া, তোরা প্রেম নিবিয়া বদন করে বল রে হরি বল রে হরি তোরা প্রেম নিবিয়াই বদন করে বল রে হরি বল রে হরি এ প্রেম এনেছিল ওই ব্রজের বাবা, গোবর গুণধা
এবার হরিবল বলে ভাষা উঠে নয়নের জলে এই হরি নামে এই হরি নামে এই হরি নামে পূর্ণ হবে তোদের সকল মনস্কার। ওরে এই হরি নামে ওরে পূর্ণ হবে সকল মনস্কার। তোরা প্রেমে নিবি আই বলো না ভরে বল রে হরি বল বল রে হরি বল। বাহুতুলি গোরা চাঁদে করে হরির ধ্বনি ওরে বাহুতুলি গোরা চাঁদে করে হরি ধ্বনি আনন্দে বিভোর ভেল নদী আর রমণী আনন্দে বিভোর ভেল নদী আর রমণী। বাসুদেব ঘোষে বলে মনের হরিষে আমার কষ্ট লীলা কদিলা প্রকাশে আর কষ্ট লীলা আমার গোদা চাঁদে করিলা প্রকাশে। এই লীলা প্রকাশে হলো রে লীলা প্রকাশে হলো রে প্রকাশ হলো রে যে লীলা গোপনে ছিল প্রকাশে হলো রে লীলা গোপনে ছিল প্রকাশ হলো রে লীলা গোপনে ছিল প্রকাশে হলো রে লীলা গোপনে ছিল হরি 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 লীলা গোপনে ছিল হরি হরি বলো লীলা গোপনে ছিল হরি হরি বলো প্রকাশ হলো রে প্রকাশ হলো রে প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে বলে মনের হরিষে এই গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। করিলা প্রকাশে আমার বাসর মনে এই আনন্দ বাড়িল রে বাসর মনে আনন্দ বাড়িল রে আমার বাসর মনে আনন্দ বাড়িল রে বাসর মনে আনন্দ বাড়িল রে বাসর ওর মনে আনন্দ বাড়িল রে। বাসর মনে আনন্দ বাড়িল রে বাসর মনে আনন্দ বাড়িল রে বাসর মনে আনন্দ বাড়িল রে আর বাসর মনে আনন্দ বাড়িল রে। বাসর মনে আনন্দ বাড়িল রে বাসর মনে আনন্দ বাড়িল রে। আমার বাসর মনে আনন্দ বাড়িল রে আরে বাসর মনে আনন্দ বাড়িল রে। আমার বাসর মনে আনন্দ বাড়িল রে বাসর মনে আনন্দ বাড়িল রে। আমার বাসর মনে আনন্দ বাড়িল রে বাসর মনে আনন্দ বাড়িল রে। বাসর মনে আনন্দ বাড়িল রে বাসর মনে আনন্দ বাড়িল রে। রে
লীলা আস্বাদন করলাম, এবার আমরা ধাম বৃন্দাবন লীলা আস্বাদন করব। হ্যাঁ, তাহলে বৃন্দাবনের সবাই কার নাম করে গো? কার নাম করে? হ্যাঁ, তাহলে চলুন একটু রাধা নামে ধ্বনি করি। সবাই বলবেন জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি। যে যাই করে রাধার কৃপা না হলে কিন্তু আর কৃষ্ণের কৃপা হবে না। তাই একটু উচ্চস্বরে তার নাম করুন সবাই। রাধে রাধে, জয় রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে বসে থাকলে হবে? হরি বল, একটু কষ্ট করো, একটু সবাই বলে আমাদের সাথে একটু উচ্চস্বরে বলে। মায়েরা উচ্চস্বরে একটু হাত তুলে, হ্যাঁ হাত তুলে জপে যা রাধে রাধে বলে যা রাধে রাধে, একটু করো তালি। রাধে আলবেলি রাধে আলবেলি সরকার সুন্দর কি জয় হাত আছে কি আছে তাহলে দেন না কে দেব না রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় আজকে কীর্তন
की उपस्थित साधु गुरु वैष्णव की भक्त मंडली की वृंदावन धाम की राधा कृष्ण प्रेमानंदी हरि 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 बोल हरि हरि जय राधे अरे राधा रानी ध्वनि करी আমরা সব বৃন্দাবনে এসেছি আমরা বৃন্দাবনে আস্বাদন করব লক্ষ্য করবেন ঠিক আগে যেমন যে মন নিয়েছিলেন ঠিক ওই মনটা নিয়ে বৃন্দাবনে আমার মা যশোমতী যিনি নবনী মন্থন করে তার আনন্দ তুলার গোপালকে সেবা দিতেন আজকে সকালবেলা মা যশোমতী আমার নবনী মন্থন করেছেন গোপালকে সেবা দেবেন বলে আর সদ্যজাত নবনীর যে গন্ধ ওই গন্ধটা গোপালের নাসিকায় গেছে আর গোপালের নাসিকায় যখন নবনীর গন্ধ গেলেন গোপাল আর ঘরে ঘুমিয়ে থাকতে পারলো না তাড়াতাড়ি উঠে কি করছে জানো প্রভাতে উঠিয়া মায়ের শাড়ির আঁচল ধরিয়া বলে মান বনি দে মা বলে মান বনি দে ওরে প্রভাতে উঠিয়া শরীর অঞ্চল ধরিয়া বলে বানাবো দিবে বলে বানাবো দিবে বলে আমায় একটু নবনী দাও নবনী রাম গো আমার বড় ক্ষুধা লেগেছে মা একটু নবনী দাও বাবু ওরে বড় খোদা লেগেছে মা একটু নবনী দাও বাবা ক্ষুধার জ্বালায় চলে গেল একটু নবনী দাও বাবু ওরে খোদার জ্বালাই চলে গেল আমার একটু নবনী দাও মা খোদার জ্বালাই উদার চলে গেল আমি আর যে ধৈরাজ ধরিতে না দিই একটু নবনী দাও মা গো আমি আর যে ধৈরাজ ধরিতে না দিই খোদার জ্বালাই উদার চলে গেল আমার একটু নবনী দাও জ্বালাই উদার চলে গেল একটু নবনী দাও বাবা খোদার জ্বালাই উদার চলে গেল একটু নবনী দাও বাবা মা যশোমতী প্রভাতকালে নবনী মন্থন করে রেখেছেন মামা তাড়াতাড়ি ওই যে সদ্যজাত নবনী যে গন্ধ গোপালের নাসিকায় গেছে আর গোপাল আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের শাড়ির আঁচলটা পিছন দিক থেকে টেনে ধরে বলেছে মা আমায় একটু নবনী দেবে আমার না বড় ক্ষুধা পেয়েছে আমায় একটু নবনী দাও আর যেই না মায়ের কাছে নবনী চাইছে বাবা মা যশোমতীর সঙ্গে সঙ্গে গোপালের কথাটা শুনে বলছে এই গোপাল এই তুই যে আমার কাছে এমন করে নবনী চাইছিস আমার কি কোনো কিছুর অভাব আছে আরে আমি হলাম এই বৃন্দাবনের রাজরানীর অবলক্ষ ধরে নবনী আছে আমার ঘরে আমার ঘরে কোনো কিছুর অভাব নাই আর তুই সামান্য নবনী খাবি তাই এমন করে কাটছিস আমার কিছুর অভাব আছে আচ্ছা মায়ের কথাটা শুনে কি মনে হচ্ছে কিছু মনে হচ্ছে কি মনে হয়েছে বলুন তো হ্যাঁ মা যশোমতী বলছে নবলক্ষ ধরে নবনী আছে আমার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ একটা দুটো লক্ষ্য নয় নবটা লক্ষ্য গো পালন করেন ভগবান শ্রীকৃষ্ণ যদি নবলক্ষ গো পালন করবেন তাহলে নবলক্ষ গরুর পালকে রাখার জন্য ওর বাপের কতখানি গোয়াল ঘরে দরকার ছিল জানেন তো রাধে রাধে মানে এটা একটা হচ্ছে জাগতিক একটা হচ্ছে আধ্যাত্মিক একটা হচ্ছে বহিরঙ্গ একটা হচ্ছে অন্তরঙ্গ একটা হচ্ছে তত্ত্ব একটা হচ্ছে তথ্য একটা হচ্ছে গৌণ একটা হচ্ছে মোক্ষ
ধুতিতে নবনীয় যেমন মন্থন করা যায় তেমনি মুখপত্র ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। একটা দুধের ভিতরে স্থানামণি মাখন অনেক কিছু মাস করে, এগুলো জানে কারা? মনে করবেন যারা ঘোষ তারা ভালো জানে নাকি? না, তাহলে ঘোষরাও ভালো জানবে না, যে মন্থনকারী যিনি মন্থন করেন একমাত্র তিনি ভালো জানেন। তাই তো শাস্ত্রে বললে রসের তত্ত্ব না জানলে তাকে যেমন রসিক বলে না। তোমার দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, তুমি একদিন সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে, তো দেহের ভিতরে টক ঝাল তাতে তো বৃষ্টি ডুব ধরে। তাহলে নবলক্ষ গোপালন মানে শুধু এই গরুর পাল হয় না, নবলক্ষ নবলক্ষ মানে নবদ্বার হয়, আবার নবলক্ষ গো পালন। নব অর্থাৎ নূতন, লক্ষ্য অর্থাৎ দিব্যচক্র প্রস্ফুটিত হওয়া, আর গো অর্থাৎ পৃথিবী, আর পালন অর্থাৎ প্রতিপালন করা। অর্থাৎ যাদের নতুন দিব্যচক্ষুকে কৃষ্ণের চরণে অর্পণ করেছেন, সেই নতুন দিব্যচক্ষুকে নিয়ে পৃথিবীতে পালন করছে আমার ভক্তের ভগবান। মা দশমতী বলছে, গোপাল তুই যে নবনী খাবি আমার কাছে এমন করে নবনী চাইছিস, আমার কি কোনো কিছুর অভাব আছে? আরে আমার তো সব আছে, আমি হলাম এই বৃন্দাবনের রানী, আমার তো কোনো কিছুর অভাব নাই। যেই না মা এত গৌরব করে বলছে যে আমার সব কিছু আছে, আমার কোনো কিছুর অভাব নাই, তখন মায়ের মনে একটু অহংকার জমে গেছে। কৃষ্ণ গোপাল মায়ের কথাটা শুনে বলছে, মা এই জগতে সবাই সকল ভক্ত জানে যে আমার এক নাম দর্পহারি মধুসূদন। আমি জগতে ভক্তের সবই দিকে সহ্য করতে পারি, কিন্তু ভক্তের দুটি দিকে আমি সহ্য করতে পারি না। একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল। ভগবান বললেন যারা অহংকার করে সেই মুহূর্তে তার অহংকারকে ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেই। আর যদি কোনো ভক্ত নয়ন জলে আমায় ডাকে, আমি সেই নয়ন জলে ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। তুমি অহংকার করছো যে তোমার কোনো কিছুর অভাব নাই, ঠিক আছে আজকে দেখি যে তোমার কেমন অভাব নাই। মা দশমতী বলছে, গোপাল নবনী তোকে দিতে পারি, তবে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলে আমি সুদাম সুদাম দাম বসুদামের মুখে শুনেছি তুই নাকি বনে যেই অনেক সুন্দর নৃত্য করিস, বা যদি একটু নৃত্য দেখাতে পারিস তাহলে তোকে নবনী দেবো। আর যেই না বাবা বলেছে তখনই সঙ্গে সঙ্গে কৃষ্ণ গোপাল মায়ের সামনে দুটি কর পেতে দাঁড়িয়েছে। মা বেশি নবনী দিতে হবে না, আমার এই কর দুটি পূর্ণ করে তুমি নবনী দেবে। আর যেই না বলেছে, মা বলছে দেখেছো দুষ্ট ছেলের কাণ্ড, এতটুকু কর তাই পেতেছে, সামান্য কর, এই কর পূরণ করতে আমার কত সময় লাগবে। বৈষ্ণব কবি একে পাশে দাঁড়াইয়ে নয়নের জলে বসে মাকে ডেকে বলছে, মা গো তুমি এমন করে বলো না, মা তুমি জানো না তুমি কাকে কি বলছো? ওরে যিনি হলেন অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যার ইশারায় পৃথিবীতে একেবারে প্রলয় হয়ে যায়, সেই ভগবানের কর দেখে তুমি সামান্য মনে করলে মা, এত সহজে তুমি আমার গোপালের কর পূর্ণ করতে পারবে না। কেন জানো মা? তাকে তো অহংকার দিয়ে পাওয়া যায় না, তাকে কি দিয়ে পাওয়া যায়? তাকে ভক্তি ডোরে যাই গো বাধা, যাই গো বাধা, তাকে ভক্তি ডোরে যাই গো বাধা, তাকে ভক্তি ডোরে যাই গো বাধা। অহংকারে না যাই পাওয়া, ভক্তি ডোরে যাই গো বাধা। অহংকারে না চাই পাওয়া, ভক্তি ডোরে যাই গো বাধা। অহংকারে
ডাকছে আর মা বলছে, এই যে গোপাল তুই নৃত্য কর, কর পূর্ণ আমি করবই। আচ্ছা দেখি না। এই গোপাল নৃত্য করবার জন্য দাঁড়ালেন আর মা যশোমতী করতালি দিয়ে গোপালকে রেখে বলছ, আমার নাচে জাদু মারে। আরে নাচরে যাবে মানি একবার নাচে নিল নীলমণি আমার নাচরে কালো মনে। নাচরে নীল মনি আমার, নাচরে কালো মনি। তুই যতই নাচবি আমি ততই দেব বাবা ক্ষীর শরণ। ওরে তুই যতই নাচবি তত দিব বাবা কি দোষর নামারে। আমার নাচরে জাদু আরে ও আমার নাচরে কালো মনি। এবার মা যশোমতী করতালি দিচ্ছে। মায়ের করতাল হলো, গোপালের নৃত্য হলো। আর যেই না নৃত্য হয়ে গেছে তখনই কৃষ্ণ গোপাল মায়ের সামনে দুটি কর পেতে দাঁড়িয়েছে। মামা তুমি না বলেছিলে আমার নৃত্য হয়ে গেলে তুমি কর পূর্ণ করে নবনী দেবে, আমার নৃত্য হয়ে গেছে তুমি কর পূর্ণ করে নবনী দাও। কিন্তু মা যশোমতী তো জানে না যে কৃষ্ণ গোপাল তাকে আজকে পরীক্ষা করছে। এটা তো মা জানে না। কেন জানে না বলুন তো? বাৎসল্য প্রেমের কনি আমার মাতা যশোমতী, বাৎসল্য প্রেমের কনি আমার মাতা যশোমতী, শান্ত দাস্য সভ্য বাৎসল্য মধুর, এই যে পাঁচটা প্রেম। এই জন্য ভগবানকে ভালোবাসতে গেলে এই পাঁচটা প্রেমের মধ্যে কোনো একটা প্রেম দিয়ে ভগবানকে ভালোবাসতে হয়। মা বেশি ছিল বাৎসল্য প্রেম দিয়ে। কেন? বাৎসল্য প্রেমের কোণে আমার মাতা যশোমতী, কৃষ্ণ যে ভগবান এটা তো মা মানে না। তাই গোপাল যখন দাঁড়ালেন কর পেতে, মা সঙ্গে সঙ্গে এক ভাণ্ড নবনী এনে গোপালে করে ঢেলে দিলেন। সেই ভাণ্ডে নবনী ফুরাইয়ে গেল, কৃষ্ণ গোপালের কর অপূর্ণই রয়ে গেল। আবার এক ভাণ্ড নবনী আনলেন, গোপালে করে ঢেলে দিলেন, সেই ভাণ্ডে নবনী ফুরাইয়ে গেল, গোপালে কর অপূর্ণ রয়ে গেল। এমন ভাবে এক ভাণ্ড নয়, দুই ভাণ্ড নয়, তিন ভাণ্ড নয়, নবলক্ষ ধনু যত নবনী ছিলেন সকল নবনী এনে মা গোপালে করে ঢেলে দিয়েছেন। সকল নবনী ভাণ্ড ফুরাইয়ে গেল, গোপালের কর অপূর্ণ রয়ে গেল, রয়ে গেল। কিন্তু মা তো বুঝতে পারছে না। মা মনে মনে চিন্তা করলেন আমার গোপালের মনে হয় কোনো উপদেবতায় ধরেছে। মায়ের মন কেন সেই দিনের কথা মায়ের মনে পড়েছে। কোন দিন? একদিন কৃষ্ণ গোপাল মৃত্তিকার পরে খেলা খেলছিলেন। খেলা খেলতে খেলতে এক খণ্ড মাটি গোপাল বদনে দিয়েছিলেন। বলরাম দেখতে পেয়ে মাকে ডেকে নিয়ে বলছো, মা তাড়াতাড়ি এসে তোমার গোপাল মাটি খাচ্ছে। আর যেই না বলেছে, মা যশোমতী ছুটে এসে গোপালে বদনটা টিপে ধরেছে। আর গোপাল যখন বদন হা করেছে, তখন গোপালে বদনের মধ্যে নদী নালা বিশ্ব ব্রহ্মাণ্ড খাল বিল সবকিছু গোপালে বদনের মধ্যে দেখলেন। কৃষ্ণ গোপাল মাকে দেখাতে চাইলেন, মা আমি সন্তান রূপে তোমার ঘরে রয়ে গেলাম। সবাই চিনল, কিন্তু তুমি তো চিনলে না। দেখো আমি কে। সেদিনও গোপাল মাকে দেখাতে চেয়েছিল, মা বুঝতে পারেনি। আর আজকেও গোপাল মাকে দেখাতে যাচ্ছে, কিন্তু মা বুঝতে পারছে না। সেদিনও মা যশোমতী মনে করেছিলেন যে আমার গোপালের কোনো উপদেবতায় গ্রাস করেছে। আর আজকেও গোপালের কর যখন পূর্ণ করছে না, তখন মা যশোমতী মনে করে চিন্তা করলেন যে আমার গোপালের কোনো উপদেবতায় গ্রাস করেছে। তাই মা যশোমতী সে যে নারায়ণ পূজা করতে ভালোবাসতে, ছুট্টে ছুট্টে মন্দিরের ভিতরে গিয়ে নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়ে নয়নের জলে কেঁদে বলছে, নারায়ণ আমি তো জীবনে কখনো কোনো দিনে তোমাকে সেবা না দিয়ে আমি জল পর্যন্ত গ্রহণ করিনি। আমি তোমার
তোমাকে পূজা না দিয়ে আমি কখনো কোনোদিন কোনো কিছু গ্রহণ করিনি, আমার গোপালকে পর্যন্ত সেবা দেইনি। নারায়ণ, আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছি বলো? আমার গোপালে কর কেন পূর্ণ করতে পারছি না, তুমি একবার বলো। মা যশোমতী নারায়ণের কাছে গিয়ে তার আঁচলটা পেতে বলছে, আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার গোপাল ছাড়া আমার মা বলবার মতো এই জগৎ আর কে? গোপাল ছাড়া আমার মা বলবার মতো এই জগতে আর কেউ নয়। নিতে যদি হয় তুমি আমাকে নাও, কিন্তু তুমি আমার গোপালকে দিও না। মা যশোমতী নয়নের জলে নারায়ণের চরণে কাঁদছে। মায়ের নয়নের জল গড়াতে গড়াতে আমার ওই নারায়ণের চরণে যেয়ে পড়েছে। ভগবান তো ওখানেই বিক্রি হয়ে যায় গো। ভগবান বিক্রি হয় কোথায়? আমরা তো বাজারে গিয়ে ভগবানের মূর্তি কিনে আনি টাকা দিয়ে, তামার মূর্তি, রূপার মূর্তি, সোনার মূর্তি, হ্যাঁ মাটির মূর্তি টাকা দিয়ে কিনে আনি। আর ভগবান বললেন তোমরা বাজারে গিয়ে টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে আসো, আর আমাকে কেনা লাগে না, আমি নিজেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। কোন ভক্তের কাছে? বলছি কেন? যারা আমাকে ভক্তি দিয়ে ডাকে, শুধু এ জগতে কোনো ভক্ত যতই অপরাধ করুক না কোনো, শত অপরাধ করবার পরে যদি তার নিজের ভুলটা বুঝতে পেরে আমার চরণে একবারও শরণ নেয়, আমি ভগবান তার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আমি তাকে নিজের করে আমার হৃদয়ে আমি তাকে স্থান দিই। এটাই তোমার ভগবানের মহিমা। তাকে পেতে গেলে গাড়ি বাড়ি ধন সম্পদের দরকার হয় না বাবা। একটু ভক্তি দিলে আর যদি দুই চোখে জল দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই। তাই মা যশোমতী ওই নারায়ণের চরণে মাথা ঠুকে ঠুকে কাঁদছে, আর নয়নের জল টপ টপ করে মাটিতে পড়ছে, আর গোপাল 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 বলছে। ভক্তের ভগবান সে কি আর থাকতে পারে? সে যে জগতে সব সইতে পারে, কিন্তু কোন ভক্তের নয়নের জল যে সে সইতে পারে না। যশোমতী যখন নয়নের জলে কাঁদছেন, মায়ের নয়নের জল দেখে গোপাল গোপাল বলে কাঁদছে। মায়ের নয়নের জল দেখে আমার কৃষ্ণ গোপাল সহ্য করতে পারল না। পিছন দিক থেকে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মা কি হয়েছে? গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে একেবারে অস্থির হয়ে যাচ্ছ, পাগল হচ্ছ কেন? আমি তো বেশি দূরে যাইনি, তাকাও একবার, তাকিয়ে দেখো মা। ও মা, এই দেখো, তাকিয়ে দেখো, তোমার গোপাল তোমার তোমার কোলে বসা। মা গো ওরে তোমার গোপাল তোমার কোলে বসা। তুমি গোপালে বলে আরে কেঁদো না মা, তোমার গোপাল তোমার কোলে বসা। ওরা তুমি গোপাল বলে আরে কেঁদো না, এই দেখো তোমার কোলে তোমার গোপাল
শ্যামা তোমার নয়নের জল আমি আর সইতে না রে। মাগো তুমি গোপাল বলে আর কেঁদো না মা গো। ওরে তোমার নয়নের জল আমি আর সইতে পারি। তুমি গোপাল বলে আর কেঁদো না মা। মা যশোমতী গোপালের কথা শুনে বলছে, গোপাল খাদবো না কেন? ক্ষণকালের জন্য আমার ভিতরে যে অহংকার হয়েছিল, আমি তোর কর পূর্ণ করবো, কিন্তু আমি তো তোর কর পূর্ণ করতে পারি নাই। কৃষ্ণ গোপাল বলছে, কে বলেছে আমার কর পূর্ণ করতে পারো নাই? তাকেই দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে। মা যশোমতী তাকেই দেখে গোপালের করটা পূর্ণ হয়ে নবনে মাটিতে ঝরঝর করে ঝরে পড়ছে। তাহলে কি দিয়ে পূর্ণ করলেন? মায়ের ভিতরে সকল অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়ে যখন মায়ের ভিতরে প্রেম জেগেছে, ভক্তি জেগেছে, ওই ভক্তি দিয়ে প্রেম দিয়ে মা যশোমতী আজকে কৃষ্ণ গোপালের কর পূর্ণ করে দিলেন। মা যশোমতী গোপালের করখানা মাথায় নিয়ে বলছে, আজকে প্রতিজ্ঞা কর, কোনো জায়গায় যদি যাস আমাকে না বলে যাবি না। কেন মা? বাবা, আমি যে রজনী প্রভাতকালে একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই তুই প্রতিজ্ঞা কর, আমার মস্তকে হাত দিয়ে তুই প্রতিজ্ঞা কর, তুই কোনো জায়গায় যাবি কিন্তু আমাকে না বলে যাবি না। কৃষ্ণ গোপাল বলছে, মা আমি তোমার মস্তকে হস্ত দিয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তোমাকে না বলে আমি যাব না। তাই মা যশোমতী বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গোপালকে কোলে নিয়ে আমার গোপালকে নবনী সেবা দিচ্ছে। আহা বসি আমার মায়ের কোলে, গোপালের ননি খেতে খেতে দলে। আর বসি আমার মায়ের কোলে, গোপাল ননি খেতে খেতে তোলে। আহা হেন কালে শ্রীরাম এলো নিতে, আহা হেন কালে শ্রীরাম এলো নিতে রে। হেন কালে সীতামাইলো নিতে। আমার শ্রীদাম এসে দেখা দিল, আমার শ্রীদাম এসে দেখা দিল। ওই গোঠের বেলা অধিক দেখে আমার শ্রীদাম এসে দেখা দিল। ওরে গোঠের বেলা অধিক দেখে আমার শ্রীরাম এসে দেখা দিল। ওগো
বলে আজ কি গোঠে যাবি না ভাই, আজ কি গোঠে যাবি না ভাই, আমাদের গোঠের বেলা বয়ে গেল, আজ কি গোঠে যাবি না ভাই। ওরে গোঠের বেলা বয়ে গেল, আজ কি গোঠে যাবি না ভাই। ও কানাই তুই রইলা ঘরে বসি, ওই গোঠে না যাই ওরে তুমি রইলা ঘরে বসি, গোঠে না যাই আহাই অনুমত্ত হইয়া বেড়াই যাতে যাতে তোরা খা। ওরে অনুমত্ত হইয়া বেড়াই যতে গোরা তারাই অনুমত হয়েছে রে, ধন্যবাদ হয়েছে রে। আহা তুমি বিনা গোঠে যেতে চাই না, অনুমত হয়েছে রে। ওরে তুমি বিনা যেতে চাই না, অনুবাদ হয়েছে রে। শ্রীরামজি দেখছে ভাই কানাই তার মায়ের কোলে বসে আছে। শ্রীরামজি চিৎকার করে ডাকলেন, কানাই ও কানা, আরে ও কানা, কি রে কানাই, এত বেলা হয়ে গেছে এখনো তোর মায়ের কোলে বসে আছিস, গোচারণে যাবি না? হ্যাঁ, আমরা হলাম গোপের ছেলে, আমরা মান অভিমান কোনো কিছু বুঝি না, আমরা তোকে সখ্য প্রেমে ভালোবাসি, সখ্য প্রেমে ভালোবেসে তোকে ওরে রে হারে রে আই রে কানাই রে ভাই রে তোকে বলে ডাকি, আর তুই এখনো তোর মায়ের কোলে বসে আছিস, তুই গোচারণে যাবি না? চল গোচারণে চল। সেরকম বারবার ভাই কানাইকে ডাকছেন, কিন্তু আমার গোবিন্দ তোর মায়ের কোলে বসে আছে, কোনো কথা বলছে না। বলে কি রে, আমি যে তোকে এতবার কানাই কানাই বলে ডাকছি, তুই কি আমার কথাটা শুনতে পাচ্ছিস না? এখন তো অনেক বেলা হয়ে গেছে, মায়ের কোলে বসে আছি, গোচারণে যাবি না? তো বলছে দেখ গোচারণে যাবো তো, কিন্তু কি করে আমি গোচারণে যাবো রেছিলাম, আমি আজকে গোচারণে যেতে পারবো না, একটা কাজ কর, ওই নবলক্ষ ধনুকে সঙ্গে করে নিয়ে তোরা সবাই গোচারণে চলে যা। যেই না বলেছে শ্রীরাম বলছে, ও ভাই কানাই, আমরা যদি তোকে ঘরে রেখে ওই নবলক্ষ গোধরকে সঙ্গে করে আমরা গোচারণে যাই, তবে কি হয় জানিস ভাই, কি হয়? আগে যত চালাই ধেনু পাছু পানে ধায়, না হারায় চাঁদ মুখ না হারে তোমার, আরে তোমার ও ভাই কানাই, কানাই রে, আমরা জানি না যে নবলক্ষ গোধন যারা পশুর পাল পশু কোলে যারা জন্ম নিল, তুই তাদের কি দিয়ে জাদু করেছিস? এদের কি জাদু করা যায়? তুই কি দিয়ে জাদু করেছিস? ওরা যে তোর বদন না দেখে কেউ উচ্চারণে যেতে চাই না, আমরা যদি ওদেরকে নিয়ে যাই ওরা যায় আর পিছু পানে চায়, পিছু পানে চেয়ে কি দেখে? পশুগান যায় আর পিছু পানে চায়, পিছু পানে চেয়ে কি দেখে? বলে পিছু পানে চেয়ে কি দেখে যেন আমাদের সেই হরি বলা বদন আসছে কিনা, আমার গোবিন্দ আসছে কিনা, সেই গোবিন্দের চাঁদ বদন আমরা দর্শন করতে পারবো কিনা। আজকে পশুর ভিতরে কত প্রেম কত ভক্তি, চিন্তা করে দেখুন। তাদের ভিতরে কত প্রেম কত ভালোবাসা কত চিন্তা, তারা আজকে পশুকুলে জন্ম পেয়ে তারা আমার গোবিন্দকে চিনতে পেরেছে।
শ্রীরাম যখন ওদেরকে পশু পশু বলে ধিক্কার দিচ্ছেন, শ্রীরাম বলছে, শ্রীরাম ভাই কানাইকে রেখে বলছে, কানাই তুই পশুদের কি এমন বস্তু দিয়ে জাদু করেছিস যেই পশুগণ এরা তোর বদন না দেখে কেউ উচ্চারণে যেতে চায় না। বৈষ্ণব কবি পদকর্তা একে পাশে দাঁড়াইয়ে শ্রীরামকে ডেকে বলছে, ও ভাই শ্রীরাম, ভাই শ্রীরাম, তুমি কাদেরকে পশু বলো? পশু কারা? লক্ষ্য করবেন এইদিকে, পশু কারা গো? ও মাইরা, পশু কারা হয়? যারা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ নাম শুনি যাদের প্রাণ কাঁদে, কৃষ্ণ নাম শুনি যাদের নয়ন অস্ত্র ঝরে, তারা কি কখনো কোনোদিন পশু হতে পারে গো? শ্রীরাম আজকে পশু পশু বলে ধিক্কার দিচ্ছে। আর শ্রীরাম যখন ওদেরকে পশু পশু বলে ধিক্কার দিচ্ছে, বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমার চরণ ধরে করি মানা, তুমি ওদেরকে পশু বলো না। কৃষ্ণ বলি যারা কাঁদে তারা কোনোদিন পশু হয় না। বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, শ্রীরাম তোমার যদি পশু বলার স্বাদ জাগে তুমি ওদেরকে পশু বলো না। তোমার পশু বলবার যদি স্বাদ জাগে তুমি আমাকে পশু বলো। আমাকে পশু বলো কেন? ওরা পশু হয়ে আমার গোবিন্দ চিনতে পেরেছে, কিন্তু আমি মানব হয়ে আমার গোবিন্দ চিনতে পারলাম না। ওরা কৃষ্ণ নাম শুনে নয়নের জলে কাঁদে, আর আমি কৃষ্ণ নাম শুনে কত উপহাস করি, কত হাসি ঠাট্টা, কত লোকের ছিদ্র খুঁজে বেড়া, কার কি দোষ আছে সেই খুঁজে বেড়ানো। কিন্তু আমি মনুষ্যকুলে জন্ম নিয়ে আমি মানুষের কাছ কিছু করতে পারলাম না। আমার মনে হয় কি জানেন বাবা, আমি আমার নিজের দিক থেকে যেটা বিচার করে পাই, আমার মনে হয় এই জগতে পশু বলে যদি কেউ থাকে, আমি মনে করি আমার মতো পশু এই জগতে। কৃষ্ণ নামে যত পশু বলে যাচ্ছে, কিন্তু আমার মতন পাপিষ্ট শুধু সংসার মায়ার জালে আমি আবদ্ধ হয়ে রইলাম। আমার মতো পাপী, আমার মতো পশু এই জগতে আর কেউ নেই। তাই তো পশু হয়ে আজকে অনেক দূর থেকে ছুটে এসেছি আপনাদের মতো বৈষ্ণবের চরণে। শুনেছি বৈষ্ণবের কৃপা হলে নাকি আমার ভগবানের কৃপা হয়। আপনাদের মতো বৈষ্ণবের চরণের কৃপা বলে যদি দুই একটা হরিকথা কৃষ্ণ কথা বা যদি ভিতরে কোনোদিন প্রেম আসে। বৈষ্ণব কবি নয়নের জলে কেঁদে কেঁদে শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম তুমি ওদেরকে পশু বলো না। এই পশুদের কথা কি বলবো? ওরা যখন গোবিন্দের চরণ পায় তখন ওদের জিহ্বার উপর পৃষ্ঠে অনেক ধার, জিহ্বার উল্টো পিঠে দিয়ে গোবিন্দের চরণটা চেটে চেটে সেবা করে আর কেঁদে কেঁদে চরণ দুটি নয়নের জল দিয়ে সেবা করে আর কেঁদে কেঁদে বলে, মনে মনে ফুটিয়ে তো বলতে পারে, কিন্তু আমার ভগবান তো অন্তর্যামী, সে তো ভগবানের ভক্তের অন্তরের কথা বোঝে। ওরা নয়নে জলে কাঁদে, চরণ ধৌত করে আর কেঁদে কেঁদে বলে, গোবিন্দ তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, তাতে আমাদের কোনো দুঃখ না। আমাদের গলায় শক্ত রজ্জু দ্বারা তুমি বেঁধে রেখেছো, তাতে আমাদের কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই জানো? যে আমরা আজকে পশুকুলে জন্ম পেয়ে আমরা তোমার সঙ্গ পেয়েছি। পশুকুলে জন্ম পেয়ে তোমার জাদু কত পশুগণ নয়নের জলে কেঁদে বলে, গোবিন্দ আমরা পশু হয়েছি, তাতে আমাদের মনে বিন্দুমাত্র কষ্ট নেই। এই পশুকুলে জন্ম পেয়ে নিত্য নিত্য তোমার চরণ দর্শন করি, নিত্য নিত্য তোমার সঙ্গ পাই। তাই গোবিন্দ প্রাণ
পশুকুলে জন্ম পেয়ে তোমার সঙ্গ পেয়েছি, মনে বড় আশা জাগে। নিচু কুলে জন্ম দাও, কৃমি কুলে জন্ম দাও, উঁচু কুলে জন্ম দাও, তাতে কোনো দুঃখ নাই। শুধু তোমার চরণে এই বিনতি ছাড়া, এই সঙ্গ ছাড়া এই সঙ্গ ছাড়া করে দে এই সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করে দি প্রভু তোমার সঙ্গ ছাড়া তোমার সঙ্গ ছাড়া যেন করে দিও না তোমার সঙ্গ বড় সঙ্গ বড় ভালো বাসি, প্রভু তোমার সঙ্গ ছাড়া সময় করে দি শুধু এ জন্মে না, গোবিন্দ এ জন্মে না, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার সঙ্গ সঙ্গ ছাড়া করে দি করে দিও না শুধু এ জন্মে না
তোমার সঙ্গ ছাড়া আমায় করে দিও না। তোমার সঙ্গ বড় চরণে তোমার সঙ্গ ছাড়া যেন করে দিও। বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়েছিল, আমি কে বলছি দেখো ওরা পশু হয়েছে কিন্তু ওদের ভিতরে কত ভক্তি, কিন্তু আমি মানব কুলে জন্ম পেয়েছি। আমি মানব কুলে জন্ম পেয়েছি বটে, কিন্তু সেই ভক্তি তো আমার ভিতরে নাই। এত সাধের মানব জনম আমার বিফলে গেল। এই দেহ একদিন বৈষ্ণব সেবায় আমি লাগাতে পারলাম না, একদিন সাধু সেবায় লাগল না, আমি গুরু গোবিন্দ সেবায় আমার দেহ আমি লাগালাম না। তাই তুমি কাদের পশু বলছো? ওদেরকে পশু বলো না, ওরা পশু নয়। তোমার যদি এতই পশু বলার সাধে জাগে তুমি আমাকে বলো, তুমি আমাকে পশু বলো, কিন্তু তুমি ওদেরকে বলো না। দেখুন আজকে এই সাধুগুরু বৈষ্ণব এই আঙ্গিনায় আমার এই দাদা ভাই অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আয়োজন। শাস্ত্রে বললেন যদি কোটি কোটি জন্মের সুকৃতির ফল না থাকে তবে কোনোদিন গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় না। যদি কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হয় তবে কখনো কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। আজকে আমি তো মনে করি আমার দাদার কোটি কোটি জন্মের সুকৃতির ফল ছিল। তার ভাগ্য কত ভালো যে আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধরে এই আঙ্গিনায় পড়েছে, আপনাদের মতো ভক্তির সঙ্গ পেয়েছে, ভক্তির চরণ ধরে পেয়েছে। সবার গৃহে বৈষ্ণবের আগমন হয় না, অল্প ভাগ্যে হয় না জীবের নাম সংকীর্তন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব আগমন। কত লোকের তো কোটি কোটি টাকা আছে, তাদের ঘরে কি বৈষ্ণবের আগমন হয়? এটা অল্প ভাগ্যে নয়, কোটি কোটি জন্মের সুকৃতির ফলের প্রয়োজন হয়। আজকে এই দাদা ভাইয়ের কোটি কোটি জন্মের সুকৃতির ফল ছিল, তাই আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি পেয়েছে। এই বৈষ্ণব আপনারা যখন এখানে এসেছে
এসেছেন আপনাদের দুহাত ভরে তাকে আশীর্বাদ করে যাবেন। শুধু এই বছরে নয়, প্রত্যেকটা বছরে বছরে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন করতে পারে, আপনাদের মতো বৈষ্ণবের চরণধুলি যেন এই আঙ্গিনায় পড়ে, এই গ্রামের প্রত্যেকটা ভক্তবৃন্দ যেন আপনাদের বৈষ্ণবের সেবায় তাদের দেহ লাগাতে পারে। সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরিবা। শ্রীরাম বলছো ভাই কানাই, শোন শোন কানাই, তোমার ছাড়া মায়ের কোলে শুইয়া থাকি, শুইয়া থাকি ওই ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই কানাই বলে ডাকি। কানাই ও কানাই, মোরা স্বপ্ন কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা, তুমি বলে নাই মোরা রে, ওরে রে হাটে রে বলিয়া ডাকি রে, গোবর শিশুরে ধারা রে, এই ধারা রে অগুর চন্দন অঙ্গি তিলে পিলে মোর নহিন, অগুর চন্দন অঙ্গি তিলে পিলে মোর নহিন তো শো, ওরে রে ঘাড়ি রে বলিয়া ডাকি রে, দ্বিগুণ বাড়াইয়ে দ্বিগুণ বাড়ায়ে ও ভাই কানাই, আমরা তোকে সখ্য প্রেমে ভালোবেসে কখনো ওরে রে ঘাড়ে রে আই রে কানাই রে ভাইয়ারে তোকে বলি, এই অনুরাগে তুই কি তোর মায়ের কোলে বসে আছিস? কানাই, তুই আমাদের সাথে বনে গেলে না আমাদের কোনো ভয় থাকে না, আমরা বনে দেবী দেবী দেখিতে পাই, বনে ফল খেতে পাই। হ্যাঁ, কানাই, তুই আমাদের সাথে বনে গেলে আমরা বনে দেবী দেবী দেখিতে পাই, বনে অসুরের ভয় থাকে না, আমরা তোকে সখ্য প্রেমে ভালোবাসি। কানাই, তোর কি মনে পড়ে মরিলে না মরি কত আপা দয়ারাই, ও ভাই কানাই রে, আমরা জন্মে জন্মে পাই যেন তোমার কানাই, আমরা জন্মে জন্মে তোর মতো যেন ভাই পাই। ও কানাই, তোর মতো ভাই যেন আমরা পাই, এই জন্মে আমরা তোর মতো ভাই পেয়েছি, পর জন্মেও যেন তোর মতো ভাই পাই। তুই যে আমাদের জীবন কানাই, তুই আমাদের জীবন, তুই আমাদের এই আশীর্বাদ কর, পর জন্মে যেন তোর মতো ভাই পাই। কানাই, তোর কি মনে পড়ে একদিন কালীদহের সমস্ত রাখালগণ বনমাঝে খেলা খেলছিলেন, খেলা খেলতে খেলতে সমস্ত রাখালের জলের পিপাসা লেগেছিলেন, সমস্ত রাখালগণ গিয়েছিলেন সেই কালীদহে জল পান করতে। কালীদহের বিষ জল পান করে সমস্ত রাখালগণের প্রাণটা জ্বলে যাচ্ছে, কোনো রাখালের তীরে আর কোনো রাখালের নিরে। কানাই, সেদিন আমরা তোকে স্মরণ করেছিলাম, তুই আমাদের প্রাণ দান করেছিলি, তুই যদি বনে না যাস তোকে দেখে আমরা কেমন করে বনে যাবো বল ভাই? শ্রীরাম যখন বারবার কাঁদছে, শ্রীরামের কাদা মদন দেখে আমার গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছো, শ্রীরাম আমি কেমন করে গোচারণে যাব, একবার আমার দিকে তাকিয়ে দেখ, কি করে বয়রে শ্রীরাম করবো আমি কি গো,
বাজবে না ভাই, মাত্র প্রাণে বাজবে না ভাই, আমার মাত্র প্রাণে বাজবে না ভাই, মাত্র প্রাণে বাজবে না ভাই, যদি মায়ে না বলে উঠে যাই ভাই, মাত্র প্রাণে বাজবে না ভাই। ওরে মায়ে না বলে ঘটে যাই ভাই, মাত্র প্রাণে বাজবে না ভাই। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া রে, ছিলাম আয়া মরিতেছে আমার মাতা, মরিতেছে আমার মাতা, আমায় না দেখিয়া রে। আমায় না দেখিয়া। তোদের মনে পড়ে? সেটা বলছো কানাই, তুই মায়ের গৌরব করছিস, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে গো, কত ভালোবাসে এই সলপনামণির প্রাণে কল্পনা করিতরে বেঁধেছিল গাছে গো, বেঁধেছিল গাছে। এমন গাছে বাঁধা কার বায়াছে, গাছে বাঁধা ঘরে বয়া আছে, আহায় আমাদের ঘরে তো মায় আছে, কিন্তু গাছে বাঁধা কার বায়াছে, আমাদের ঘরে আয় আছে, গাছে বাঁধা ঘরে বয়া আছে। শ্রীরাম বলছে তোর মায়ের প্রেম জানি, জমাল অর্জুন যখন চেপেছিলে গায়ে সেই দিন তোর মা রঙ্গরানি আছিল কোথায়? হ্যাঁ এই কানা, এত মায়ের গৌরব করছিস, তোর মা থেকে উদু বলে বেঁধেছে, নবলোক ধরে রজ্জুতি বেঁধেছে, গাছে বেঁধেছে, কত শাসন করেছে, আর সেই মায়ের গৌরব করে আমাদের সাথে দেখছি হাসি পাই। শোন, তখন গোবিন্দ বলছে শোন শ্রীরাম, পুত্র যদি হয় রে শ্রীরাম বাঞ্ছা কল্পতরু, পিতা মাতায় জগতের হয় পরম গুরু, যে তাহাই গুরু নিন্দা সেটা না যাইবে, গুরু নিন্দুকের মুখ তোমরা কবু না হারিবে। এই জগতে আমাদের আদি গুরু, আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা, এটাও ভগবান বললেন, সেই পিতা মাতাকে কষ্ট দিচ্ছ, দুঃখ দিচ্ছ, এই কষ্ট তোমাকেও কিন্তু পেতে হবে। তাই আগে এরকম মাতৃভক্তি, তবেই কৃষ্ণ ভজনে তোমাদের বাড়বে শক্তি। মানে আমার মায়ের নিন্দা করবি না, আমার মায়ের নিন্দা আমি কানে শুনবো না, আমার মা যে আমাকে কেমন ভালোবাসে সেটা আমি জানি, আর তুই আমার মায়ের নিন্দা করছিস, করিস না রে, আমার মায়ের নিন্দা আমি কানে শুনবো না। আর যেই না বলেছে এদিকে দাদা বলরাম দেখছে যে এত বেলা হয়ে গেছে, ভাই কানাই এখনো আসে নাই, তাহলে আমি একটু যাই, তাই তাড়াতাড়ি সেজে নিয়ে যাচ্ছে। বাজত সবগত বাজনা, সাজত বল বীরে, কত ঘূর্ণিত নয়ন যুগল, মাগনত কোটি শিরে, বলে বনমালা বাহে তার বালা, বনমালা বাহে তার বালা, শ্রবণ কুণ্ডল দোলে, ধব 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 ধবলি বলিয়া, ধব ধব ধবলি বলিয়া, ঘন ঘন সিংহ বাজে, নব নীলাম্বর নটম্বর, লজুপে ঝম্পে আওয়ায়ে, চমকে আওয়ায়ে, কালে মাতাল কুণ্ডল গতি, উলটি পালটি চাওয়ায়ে, উলটি পালটি চাওয়ায়ে, কালুতে ছিলাম কথা, বলে বাবা আসি কথা, যুগল ভীষণ সাথে দিল, যুগলে বিষয় সাথে দিল, শুনিয়া বেদুর রাম দীপমতিল রামে কানু দুই দিকে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, রামে কানা এসে দাঁড়ালো, ফের বেলায় ওদিকে দেখে রামে কানা এসে দাঁড়ালো, বলরাম ভাই কানাইকে বলছে কিরে কানাই গোচারণে যাবি না? বলে যাবো দাদা, তাহলে মায়ের কাছে চলো। তাই সকল রাখাল গান বিলম্ব না করে গেল সবে যশোদানি কোঠে, গেল সবে যশোদানি কোঠে, গেল সবে যশোদানি কোঠে। এবারে প্রণতি করিয়া কহিছে
রাখালো রয় আহা কানুরে না ইয়া যাব গোঠে মা কানুরে না ইয়া যাব গোটে মা তোর গোপালকে সাজায় দে তোর গোপালকে সাজায় দে আমাদের গোঠের বেলা বয়ে গেল তোর গোপালকে সাজায় দে ওরে গোটের বেলা বয়ে গেল তোর গোপালকে সাজায় দে আহা কি বলবো লিলিরা বলরা ওই বনে যাবে ঘনশ্যাম আহা ভাসে রানীর দু নয়নের জল গো ভাসে রানী দু নয়নে জল বলরা যাও প্রাণ বাহির হইয়া বলরাম তবে তোরা দাস লইয়া রাতে নয় তারা গো হে যদু দাসের নয়ন তারা প্রাণ থাকতে গোপাল দেব না রে। থাকতে গোপাল দিব না রে তোরা গোপাল নিয়ে যারে দূরে আমার গোপালকে ঘরে রে। গোপাল লয়ে জানা তুলে আহায় আমার গোপালকে ঘরে রেখে গোপাল নিয়ে যাবে দূরে আমার গোপালকে ঘরে তোরা গোপাল লয়ে জানা তুলে আমার গোপালকে ঘরে গোপাল লয়ে জানা তুলে থাকিতে গোপাল পার্বতীমতী বলছে নবলোক বেদনা আমার কাল হয়ে গেছে আমি একটা ঘরে রাখবো না সব ব্রাহ্মণের দান করে দেব বলো মা নবনীলুপ্ত গোপাল নবনীলবী যখন তোমার কাছে নবনী চাইবে নবনী কোথায় পাবে মা যশোমতী বলছে কেন ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে আমি ভিক্ষা করবো আর বলবো হে ব্রজবাসী তোমরা আমায় কিছু ভিক্ষা দাও আমি আমার গোপাল সেবা আচ্ছা মা তোমার গোপালকে কেন বনে দেবে না বলো যে কোন কারণে দেবে না মায়ের মন তো মা বলছে কেন দেবো না জানিস আমি গত রজনীতে একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছ কি আমার স্বপ্ন দেখিন রাই গোপাল নাই বালায়ের পাশে স্বপ্ন দে দিন রাতে গোপাল নাইবা গায়ের পাশে আহা গোপাল আমার কালিদাগের জলে ভাসে রে গোপাল আমার কালীদহের জলে ভাসে কালিদাগের জলে গোপাল ভাসে কালিদাহের জলে গোপাল ভাসে আমি স্বপ্ন দেখিলাম রাতে কালিদাগের জলে গোপাল ভাসে স্বপ্ন দে দিন রাতে কালিদাহের জলে গোপাল ভাসে আরে দাঁড়াও 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 মা স্বপ্ন দেখে তোমার গোপালকে বনে যেতে দিচ্ছ না কিন্তু তুমি কি জানো মা তোমার গোপাল যখন বনে যায় তখন কত দেব দেবতা এসে তোমার গোপালকে আশীর্বাদ করে দেব দেবতা আসে কারা আসে শ্রীরাম কই জীবানী শুনগমানন্দরণ নিদ্রিতি যাই মোরা বনে যতেক রাখাল মেলি মাঝে রাখি বনমনে ধেনুবস্য চড়ায় কাননে তোমার গোপাল বনে গেলে কারা আসে গো বলি মা কারা আসে শোনো আমরা যখন তোমার গোপালকে ঘেরি ঘেরি বসে আছি তখন দেখলাম এক দেবতা এলো হংসের ওই পটের চটি চতুর্পক্ষে মন্ত্র স্তবে করে কানায়ের চাঁদের পাশে তবে করে কানাইয়ের চারিপাশে বলে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম রামে কৃষ্ণ কৃষ্ণ রাম রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ 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 রাম রামে কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ 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 রাম রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম ও মায়েরা বলো তো কোন দেবতা চারটি বদন হংসের উপরে কোন দেবতা আসে ও মায়েরা আচ্ছা ওইটা বলতে পারলে না তো বলুন কোন দেবতার চারটি বদন বলেন কি এই মজেছে রাধে রাধে মায়েদের জিজ্ঞাসা করেছি বাবারা তো জানে আপনারা জানেন না
চতুর্মুখ ব্রহ্মা, প্রথম মুখেতে করে বেদ উচ্চারণ। আপনি একজন বললে হবে, এতজন আছে বলছে না তো। প্রথম মুখেতে করে বেদ উচ্চারণ, দ্বিতীয় মুখেতে তার সৃষ্টির পালন, তৃতীয় মুখেতে তার হতাশন জলে, চতুর্থ মুখেতে সদা রামকৃষ্ণ বলে। ব্রহ্মা কলিযুগে কে হয়েছে? কে হয়েছে? আপনারা বলুন, ব্রহ্মা কলিযুগে কে হয়েছে? জানেন না? এই মরেছে। হরিদাস। হরিদাস হলো কেন? সে অনেক কাহিনী আছে, ওদিকে যাব না। হরিদাস তার পায়ে শূন্যপাত ঐরাবত বজ্র হাতে, দেখি মোরা পলায়া তারা সে বজ্র হাতে। কে গো? বজ্র কার হাতে থাকে? কে? বৃষ্টি কে দেয়? ইন্দ্রদেব। এসেছে তারপরে ক্ষিপ্তে পেরাই আগে জ্ঞান বিষা ভিজতে আরহ, ইয়া সিংহা ডমর নিশান, সুরঘাটা তুলেছেন আসে আমি বিদেশান, সদায় জপায় রাম নাম। এই দেবতাকে চেনেন? গলায় একটা সাপ থাকে, মাথায় থাকে জটা আছে, অঙ্গে বাঘের চামড়া, আর এমন করে কি বাজায়? কি বাজায়? হ্যাঁ, ডুমুর, গাছের ডুমুর। এটার নাম ডুমুর। সে ডুমুর আবার ওটাকে ডুমুর বলে না, ডমরো বলে। কি বলে? ডমরো। আরে সদস্য ভোলানাথ। এই ভোলানাথ কলিযুগে কে হয়েছে? এটা তো জানার কথা। কে হয়েছে? হ্যাঁ, বলিহারি যায়। অদ্বৈত তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকারে নাশি করে, রূপে অন্ধকারে নাশি করে, সর্বকান্তি শশীমুখী ভালে শোভাতে নয়া, সর্বকান্তি শশীমুখী ভালে শোভাতে নয়া, বলে করি লয়ে গিরিধারী, বলে করে লয়ে গিরিধারী রে, বলে করি গিরিধারী ননি খাওয়াই দাস করে, বলে গিরিধারী ননি খাওয়াই দাস করে, তাই ননি খাইয়ে তার করে, ননি খাইয়ে করে। গোপাল একবার মা বলে রে, আমার জাদু গোপাল, গোপাল একবার মা বলে রে, আমার জাদু গোপাল, গোপাল একবার মা বলবে। একে চিনতে পেরেছেন তো? যা 10টা হাত আছে, 3টে নয়ন আছে। কে গো? আমাদের সবার মা দুর্গা মা। বলছো মা, সেই রমণী বলেছে কি গোপাল একবার আমাকে মা বল। আর মায়েদের কিন্তু একটু হিংসা হয়, নিজের ছেলে যদি আরেকজনকে মা বলে একটু হিংসা হয় না? কি মা আপনাদের হয়? মা দশমের কিন্তু হয়েছিল। এই আমার গোপালকে থেকে মা বলেছিল। শ্রীরাম বলছে যদি বলেছিল তাহলে তো আবার ভাই কানাইকে প্রচারণে যেতে দেবে না। বলে না মা, ভাই কানাই বললো তোমাকে মা বলবো না। বলে কেন? যে মা সন্তানের রক্তে সন্তুষ্ট হয় তাকে মা বলবো না। বলছে শোন, যা বলেছিস বলেছিস, ওরে গোপাল তোকে আমার মা বলতেই হবে। কোন দিন বলবি? যেদিন এই দাপার ছেড়ে নদী আয় যাবি, নদী আয় যে সন্ন্যায় আমি হব অদ্বৈত ভরমী, আমার নাম হবে সীতা দেবী। আমার কাছে যে যেদিন মা ও মা সীতা দেবী বলে ভিক্ষা চাইবি, সেদিন মনোবাসনা পূরণ হবে। নদী আয় যাবি গৌর হবি, মনোবাসনা পূরণ হবে। নদী আয় যাবি মা বলিবি, মনোবাসনা পূরণ হবে। বলে ওরে বাচ্চা কানু আনন্দে চড়াও ধনু কান্দে নাই গো ভাই, এদাস ছিলাম কয় মা তুমি না করো ভাই, কানু গেলে বনে যত সুখ পায়। আর দেরি করো না, এবার গোপালকে সাজাও। মা গোপালে বদন দেখে কান্দিয়া সাজানো পুরানি হিলি হলো ধার মানে ধারাবাহিক উন্নয়নে মুখে নানি শুনে কিছু বাণী অলকা তিলক দিতে মুখ ঘামে আচম্বিতে দেখিয়া বিভোর যশোমতী। গোপালকে সাজাতে পারছে না। ও মায়েরা, আপনারা কি গোপাল সেবা দেওয়ার জন্য কিছু দেবেন নাকি? যদি দেন তাহলে আমার লোক যাবে, আর না যার ইচ্ছা হয় সে দেবেন। অনেকে বলে যে বললেন না কিছু দিতাম, যদি ইচ্ছা হয় দেবেন, যার ইচ্ছা হবে না সে দেবেন না, সেটা আপনাদের ব্যাপার। এবার গোপাল সাজাইতে নন্দরানী না পারিল, যতনে কানাইয়া চূড়া বলাই বাঁধিলাম, অঙ্গদা বলে হারাই না বাবা সবই আছে ভালো, শ্রবণে কুণ্ডল তুলে গলে গুঞ্জমন, ললাটে তিলক দিল
শ্রীদাময় আসিয়া নুপুর পরায় রাঙ্গা চরণ গেরিয়া ধর রাম দাস বলে কাঁদিতে কাঁদিতে বন্দি রহিল রানী আমার বদন ধরিতে। এবার মা গোপালকে সেবা দিয়ে গোপালকে বলরামের করে অর্পণ করে বলছে, বলরাম নিজের ভাই মনে করবে, পর মনে করবে না। উঠে চলে যাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, মুরলী নিশা, হই হই রাখাল বলে হাতের চলে, আগে পিছে চালাইল পা, সবাই নেচে নেচে চলেছে গো, আই দাঁড়াইতে সঙ্গে করে নেচে নেচে চলেছে গো। বিশ্বমানের সুকুমারী অট্টালিকা পরে চলে, অনেক চাঁদ মুখ আমার দেখা হবে রাত 10টার সময়, সবাই থাকবেন। হ্যাঁ, রাধে 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 জয় রাধে রাধে।